আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ফার্স্ট অফ অল, যারা কিনা মালয়েশিয়াতে নতুন আইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনারা ম্যাক্সিমাম সময় যে প্রশ্নগুলো করে থাকেন যে ভাই আমি এক কোম্পানিতে আইসি অন্য কোম্পানিতে কাজ কাম করব, অথবা এক জায়গার ভিসা আমি অন্য জায়গায় কাজ কাম করব, অথবা কনস্ট্রাকশনের ভিসা আমি কোম্পানিতে কাজ কাম করব, অথবা কোম্পানির ভিসা আমি কনস্ট্রাকশন সাইডে কাজ কাম করব, অথবা আমি সার্ভিস সেক্টরের ভিসা আমি কোম্পানিতে কাজ কাম করব। সেই ক্ষেত্রে আসলে সিস্টেমগুলো কেমন হবে এবং পুলিশে ধরলে কোনো সমস্যা হবে কিনা এবং পুলিশে ধরলে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে কিনা, এই ব্যাপারে জানতে চাইছেন একজন ভাই আর কি। এখন কথা হলো, আপনারা যারা আসলে কনস্ট্রাকশন সাইডের লোক, অবশ্যই কনস্ট্রাকশন সাইডে কাজ করা উচিত। তবে আমরা বাংলাদেশিরা অনেক সময় কনস্ট্রাকশনের ভিসা নিয়ে আমরা রেস্টুরেন্টেও কাজ করি, আমরা কোম্পানিতেও কাজ কাম করি মাঝে মাঝে। এটা ম্যাক্সিমাম লোক নয়, কিছু কিছু কোম্পানিতে এরকম কাজ করা যায়, কোনো সমস্যা নাই যে এক জায়গার ভিসা অন্য জায়গায় কাজ করতেছি। তবে পুলিশে ধরলে সমস্যা আছে। সাধারণ পুলিশে ধরলে ঘুষ দিয়ে বাইসে দেওয়া যায়, মানে ঘুষ দেওয়া যায়। আর যদি সাধারণ পুলিশ না ধরে, যদি ইমিগ্রেশন ধরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এখন ইমিগ্রেশন ধরলে যে ব্যাপারটা হবে, দেশে যাওয়ার যে ব্যাপারটা, আপনাকে নিয়ে যাবে ইমিগ্রেশন ক্যাম্পে। ইমিগ্রেশন ক্যাম্প থেকে আপনাকে আদালতে উঠাবে। উঠানোর পর আপনার মালিক কর্তৃপক্ষ যদি ইমিগ্রেশনে যায় অথবা যোগাযোগ করে, সেই ক্ষেত্রে ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি মালিক কর্তৃপক্ষ না যায়, সেই ক্ষেত্রে কিন্তু দেশে যাওয়ার সম্ভাবনা এবং জেল হওয়ার সম্ভাবনাই বেশি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন হলো আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে কোম্পানি যদি সুরত দেয়, যে আপনার কোম্পানি যদি সুরাত দেয়, কাজের যদি অনুমতি দেয়, সেই ক্ষেত্রে আপনি কাজ কাম করতে পারবেন, সমস্যা নাই। মানে এক কোম্পানিতে ভিসা আছে, অন্য কোম্পানিতে আপনি কাজ কাম করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি কোম্পানি আপনাকে সুরাত দেয় অথবা যদি অনুমতি পত্র দেয়, অনুমতি লেটার যেটা বলে, সেটা দিলে আপনি সহজেই কাজ কাম করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ইমিগ্রেশন পুলিশের হাতে আটক পাওয়া যাবে না। যদি ইমিগ্রেশন রেট দেয় আপনাকে ধরে, তাহলে কিন্তু জেল জরিমানা হওয়ার সম্ভাবনা আছে 100%। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা এক কোম্পানির ভিসা অন্য কোম্পানিতে কাজ কাম করেন। তবে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে বাংলাদেশিরা অথবা প্রবাসীরা মালয়েশিয়াতে এক কোম্পানির ভিসা নিয়ে অন্য কোম্পানিতে কাজ কাম করে। এটা সবসময় হয় মালয়েশিয়ার, প্রথম থেকেই এখন পর্যন্ত এই ব্যাপারটা হয়ে আসতেছে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আতঙ্কের ব্যাপার শুধুমাত্র ইমিগ্রেশন পুলিশ। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।